শহরের কোলাহল থেকে দূরে এই যে মাটির সোদা গন্ধ, পাখির ডাক, সবুজ ধান ক্ষেতের উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস, এটাই আমার শান্তি। আমার মনে হয় এই শান্তির খোঁজে আমি প্রতিদিন বেরিয়ে পড়ি। আসসালামু আলাইকুম, আমি শাহিন আর এটা আমার নতুন ইউটিউব চ্যানেল ডেইলি লাইফ অফ শাহিন। একেবারেই প্রথম ভিডিও, ভাবলাম শুরুটা হোক আমার এই চিরচেনা গ্রাম আর তার প্রকৃতির। আমি ঘুরে বেড়াই গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। চলুন আজ আপনাদেরও সঙ্গী করে নেই আমার এই পথ চলায়। দেখাবো কত সুন্দর আমার এই গ্রাম। বন্ধুরা দেখুন, একদিকে যেমন গ্রাম, অন্যদিকে তেমনি তৈরি হচ্ছে বিশাল বিশাল অট্টালিকা। এই গ্রামের মাঝে আপনারা পেয়ে যাবেন এক টুকরো মফস্বলের ছোঁয়া। আমার দিন এভাবেই কাটে, কখনো সাইকেলের চাকায়, কখনো বা প্রিয়জনদের সাথে হাসি খুশির আড্ডায়। এখানকার প্রতিটি মুহূর্ত যেন এক একটি গল্প। নদী এবং প্রকৃতি দেখলাম। এবার চলুন আমরা বেরিয়ে পড়ি একটু গোলাপ গ্রাম থেকে ঘুরে আসার জন্য। এবারের যাত্রা আমার সাইকেল। এই সাইকেল দিয়ে আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরি। পুরো গ্রামটাই যেন আমার হাতের মুঠোয়। এখন আমরা সাইকেলে করে এগিয়ে যাচ্ছি গোলাপ গ্রামের দিকে। রাস্তাটা আধা পাকা, ইটের উপর সোলিং করা, দুপাশে সবুজে ঘেরা এক অসম্ভব সুন্দর এক ধরনী। আমরা এখন বাঁক নিচ্ছি গোলাপ গ্রামে ঢুকে যাওয়ার জন্য। এখন যে রাস্তাটা দেখছেন এটা আপনাকে সোজা নিয়ে যাবে গোলাপ গ্রামে। এ রাস্তার দুপাশেই আপনারা বিভিন্ন ফুলের দোকান দেখতে পাবেন। দোকানিরা বিভিন্ন ধরনের ফুল নিয়ে এখানে বসে আছে ক্রেতার খোঁজে। বাহারি রকমের ফুল, 5 টাকা থেকে শুরু করে 10 টাকা, যে যার কাছ থেকে পারে, যেভাবে পারে সেভাবেই নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার বাম এবং ডান পাশ উভয় পাশেই ফুলের বাগান। এই সময়টা হলো অফ সিজন। অফ সিজনে যেমন সুন্দর ফুল হয় না, তেমনি এখানে দর্শনার্থীর সংখ্যাও কমে যায়। শুক্র এবং শনিবার বন্ধ দেখে এখানে কিছুটা দর্শনার্থীর সমাগম ঘটে, আর অন্যান্য দিন তেমন হয় না। আজ ছিল বৃহস্পতিবার, যার জন্য আজকে কোনো দর্শনার্থী আমার চোখে পড়ে নাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বেচা কেনা কেমন? লোকজন নাই না, এত সমস্যাই। কি কখন মানুষজন বেশি থাকে? কাল পরশু বেশি থাকবে। তোরা কত করে বিক্রি করেন এগুলো? কি কি দিছেন এটার ভেতরে? গাছ আছে সাথে ফুল। কয় পিস করে ফুল আছে এখানে? মাশাআল্লাহ, তো অনেকগুলো। 100 কত বললেন? তো ভালো। মার্কেটের দাম, মার্কেটে 3000 গেছে, এটা বোধহয় 30 পিস আছে।
আচ্ছা আচ্ছা। 30 পিস একটা হচ্ছে 130 টাকা। আচ্ছা। এই নেব 25 পিস চিরা। আসসালামু আলাইকুম। আপনাদের তোরা কত করে? আপনার তো তোরাগুলো তো অনেক বড় বড়। এটা তো আপনার মার্কেটের লেখা। মার্কেটের জন্য কত করে দেন এখানে? মানে আপনার পিস হিসাবে দেন এখানে না? পিস হিসাবে মার্কেট রেট আপনি বর্তমান চলতেছে 10 টাকা। আচ্ছা আচ্ছা, 10 টাকা। আর গত রাত্রে 300 ফুল বেচছি 2800 টাকা 2700 টাকা বেচছি। ফুল কি একটু ছোট ছোট লাগে নাকি এরকমই? আগের বার তো অনেক বড় বড় দেখছিলাম। শীতকালে বড় হয় না? গরমকাল না মাটি অল্প থেকে শীতে লাগে। আচ্ছা। প্রতিদিন কেমন বিক্রি করেন ফুল? হ্যাঁ? প্রতিদিন কেমন, কত পিস যায় আপনাদের? প্রতিদিন কমসে কম ধরেন 100 বান্ডিল 120 বান্ডিল 120 120 বান্ডিল। আচ্ছা, এক বান্ডিলই কটা থাকে? 300। মাশাআল্লাহ, তো ভালোই যায়। তাহলে আপনাদের 120 30 বান্ডিল প্রতিদিন বেচা কেনা হয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি একটু ভিতর থেকে ঘুরে আসি ভাই। আমার এই সাইকেলটা শুধু একটা বাহনই না, এটা আমার সঙ্গী। এর চাকাতেই ঘুরে বেড়াই গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। চলুন আজ আপনাদের সঙ্গে করে নেই আমার এই পথ চলার। দেখবেন কত সুন্দর এই গ্রাম বাংলা। আমরা আরেকটু সামনে এগিয়ে যাব। আগেই বলেছি ডান পাশে কোনো বাগান সেরকম নেই, সব বাগান বাম পাশে। আপনারা যখন আসবেন তখন বাম পাশে ঢুকে এই যে গোলাপ বাগান দেখতে পাচ্ছেন, এর ভিতরে ঢুকে যাবেন। এখানে ঢুকলে আপনারা পেয়ে যাবেন অনেক গোলাপ, যা আপনাদের দেখে অনেক ভালো লাগবে, মনকে শান্ত করে দিবে, ভালো লাগবে। আজকে তেমন দর্শনার্থী নেই, হঠাৎ কিছু কিছু দেখা যাচ্ছে। এই যে কিছু দর্শনার্থী যাচ্ছে, তার সংখ্যাও নিতান্ত কম। আশা করি শুক্র শনিবারে এই সংখ্যাটা অনেক বেড়ে যাবে। আপনারা যখন আসবেন সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে আসবেন। আর অবশ্যই বাম পাশের যে বাগানগুলো দেখছেন সেখানে ঢুকে আপনারা এই গোলাপ দেখবেন, তাহলে আপনাদের ভালো লাগবে। আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমি কিছুটা রেস্ট নিব এবং ঝালমুড়ি খাবো। চলুন। ফুলের বাগান কি এখানে শেষ হয়ে গেছে না? আর ভিতরে ঢুকে নাই, সব বাম সাইডে। মানুষজন কি এখন একটু কম না? এই সামনে কালকে থেকে আপনার প্রায় 11 দিন বন্ধ আছে। এখানে পাইকারি ফুল বিক্রি করে না? পাইকারি না না, চাল কম দেয় করে। আপনাদের বাসা কি আশেপাশে? আচ্ছা, দেশের বাড়ি কোন জায়গায়? ভৈরব কিশোরগঞ্জ। আচ্ছা আচ্ছা। এদিকে জায়গা জমির দাম কেমন? আশেপাশে তো থাকেন না? মানে তা ঠিক, মানে যে আশেপাশে কিরকম শতাংশ কত করে আছে এখানে? আচ্ছা, এর সম্বন্ধে ধারণা নেই। আচ্ছা আচ্ছা। ফুলের সময় কম কেন? এটা কি শীতের সময় ফুলেরই বেশি হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। সূর্যটা যেমন দিনের শেষে ডুবে যাচ্ছে, তেমনি আমার আজকের এই ছোট ভ্রমণটাও প্রায় শেষের পথে। কেমন লাগলো আপনাদের আমার সাথে এই পথ চলা?
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ডেইলি লাইফ অফ শাহিন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এবার ফেরার পালা। চলুন এবার আমরা চলে যাই আমাদের নিজ গন্তব্যে। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো গ্রামগঞ্জে বা অন্য কোনো দর্শনীয় স্থানে। ততক্ষণ আমার সাথে থাকুন। ধন্যবাদ।